হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা আছো ভালো। তো আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি, অনেক সকালবেলায় 7টা বাজে। ঘুম থেকে উঠেই আমি চলে যাচ্ছি আজকে রেডি হয়ে দিদির বাড়ি। তো দাঁত ফাত মেজে নিয়েছি, দাঁত মেজেই যাচ্ছি, স্নান করিনি। তো দেখতেই পাচ্ছি এখন সোজা দিদির বাড়ি গিয়ে যা হবে দেখা যাবে। তো দিদির বাড়ি আজকে যাওয়ার কারণ হলো আজকে আমার বোনজির স্কুলে প্রোগ্রাম আছে, মানে দুষ্টুর স্কুলে প্রোগ্রাম আছে। তো সেই কারণেই আমি এখন দিদির বাড়িতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেই মাত্র দৌড় দিয়েছি সাইকেল নিয়ে। তো দিদির বাড়ি আমাদের বাড়ির ওখান থেকে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো দেখতে পাচ্ছি সাইকেল নিয়ে এখনও আমি চালাচ্ছি। তো আজকের ওয়েদারটা দেখো, এত সকালবেলা তো আমি উঠে বাইরে কোথাও যাই না। তো আজকে ওয়েদারটা বেশ ভালোই লাগছে, রোদ দিয়েছে, মানে ভালোই গরম থাকবে, তোমরা বুঝতেই পারছো। তো দেখতে পাচ্ছ দিদির বাড়ির রাস্তার কাছাকাছি আমি চলে এসেছি। এক হাতে সাইকেল, এক হাতে ফোন, আর পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি। তো আজকে আমার যাওয়ার কারণ হলো, মেন হলো আমার বোনজিকে সাজানোর জন্য যাচ্ছি আমি। এই যে আমাদের যন্ত্রটাও আমাকে দেখতে পাইনি, এই যে দেখতে পেয়ে হয়ে গেল। আর এই যে এখন দিদির ঘরে আমি চলে এসেছি। আর দিদির ঘরে এত জিনিস ফাঁকা কেন করেছে তোমাদেরকে আমি তাও বলে দিচ্ছি। তো দিদির এই ঘরটা কালার হবে, তো সেই কারণে দিদিদের ঘর ফাঁকা করছে। তো দেখতেই পাচ্ছ। আর এই ঘরে দিদির আগে যেই ঘরে আগে থাকতো, তো সেই ঘরে মালপত্র রেখেছিল। তো সেই মালপত্রগুলো দিদি সাইড করছিল। তো সেই কারণে দুষ্টুকে সাজাতে অনেকটা লেট হচ্ছিলো, তোমরা বুঝতেই পারছো। আর এদিকে দিদি ঘর দুয়ার মানে গোছাবে বলে করছিলো। দিদি সকাল সকাল রান্না বান্না সেরে নিয়েছে। আর এদিকে দিদি ঘরে একটু কাজ করছিলো বলে আমি আর দিদি একটু বাইরে গিয়েছিলাম, তোমরা বুঝতেই পারছো। তো এদিকে আমি আর দুষ্টু বাইরে দাঁড়িয়ে আছি, ওকে রেডি করাবো। এখানেই 8:30 বাজে। দিদি এখনও ঘর দুয়ার গুছাচ্ছে, মানে ঘরটাকে খালি করছে, ঘরটা কালার হবে বলে। আর এদিকে দেখো দিদি, এখানে এটা কী গাছ আমি জানি না, ভাবছিলাম আমি সর্ষে গাছ, দুষ্টুকে সর্ষে গাছই বলেছি। আর এই তো যন্ত্র বক 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 করছে। আমি বলছি না আমি চলে যাবো, বলে না তুমি যাবে না, তুমি যাবে না বলে এ করছে, দেখো আমাকে আটকাচ্ছে। তো ওর পিছনেই সকালবেলা লাগছিলাম, দুজনে একটু বাইরে রোদ খাচ্ছিলাম। রোদ খাওয়াতে খাওয়াতে দিদি আমাকে শাড়ি বের করে দিল। দিদি বললো তুই ওকে একটু রেডি করা। তো এই দেখো আমি দুষ্টুর জন্য যে বেল্ট ওইগুলো কিনেছিলাম, তো সব এখানে দিদি শাড়ি উড়ি সব বের করে দিল। কিন্তু ওকে এই যে আমি সাউথ ইন্ডিয়ান শাড়ি পরাতে গিয়ে ওকে হাঁস ফাঁস খেয়ে গেছে, বুঝতেই পারছো। এই দেখো লাস্ট ফিনিশিং শাড়িটা কেমন পরানো হয়েছে তোমরা দেখতে পাবে। আর বড় শাড়ি কীভাবে পরাবো তাই ভাবছিলাম। তো ওকে শাড়ি টাড়ি পরিয়ে আমি একেবারে মেকআপ করিয়ে দিয়েছি। আর গালে এই পতাকা দুটো এঁকে দিয়েছি। ও তো খুব রেগে গেছে, বলে কি এত সুন্দর মেকআপ করে কেন তুমি গালে পতাকা আঁকলে, কেন আঁকলে। তো ওই রেগে গেছিলো, মুখটাও ভারী ভারী হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হাসছে না, এই দেখো রাগি হয়ে গেছে। আমার তো হাসি লাগছিলো বড্ড। তো এদিকে দিদিও রেডি হয়ে গেছে। তো আমি আর দিদি যাচ্ছি। এদিকে দুষ্টুকে ওই পাশের বাড়ি দুষ্টুর একটা আঙ্কেল হয়, তো সেই নিয়ে চলে গেছে। তো এদিকে আমি আর দিদিও চলে এসেছি, দেখতেই পাচ্ছ দুষ্টুর স্কুলে। আর এই যে দুষ্টু আগে দাঁড়িয়ে গেছে। তো দুষ্টু আজকে সে হচ্ছে ভারত মাতা। তো দেখতেই পাচ্ছ এদিকে দিদিও দিদি স্কুলে ঢুকছে, আমি ভেতরে আর ঢুকিনি। আর এটা হলো দুষ্টুদের মানে স্কুল, ওদের স্কুলটা আমি পুরোপুরি তোমাদের দেখিয়ে দেবো একবার ভালো করে। তো দেখতে পাচ্ছ দিদি ওকে দুষ্টুকে বাইরে দাঁড় করাচ্ছে, এদিকে এবারে পতাকা উত্তোলন হবে। তো এই দেখো দুষ্টুর স্কুল। তো স্কুলটা স্টুডেন্টরা অনেকটা আসেনি। তো যাই হোক, এই যে দুষ্টুর স্কুল কি জানি না, নামটাও আমি পড়তে ভুলে গেলাম। আর এদিকে এই যে এই মহিলাই হবে আজকে পতাকা উত্তোলন করবে। আর ইনি হলো দুষ্টুদের হেড মিস্ট্রেস, এই যে এটা। আর এই দেখো সব গার্জেনরা, স্কুলের স্টুডেন্টরা অনেকে আসেনি, তাই দেখছিলাম স্কুলে অনেকটাই বাচ্চা পড়ে, প্লে স্কুল। তো যাই হোক, এদিকে দুষ্টুর স্কুলে দিদি এদিকে দাঁড়িয়েছিল, এদিকে পতাকা উত্তোলন হচ্ছে। তো আমি এদিকে থেকে ভিডিও একটু হালকা হালকা করে নিচ্ছিলাম। তো ওনার দুষ্টু স্কুলের হেডমিস্ট্রেস বললো যে তুমি ভিডিও যখন করছো গ্রুপে একটু পাঠিয়ে দেবে। তো আমি এই ভিডিওগুলো আমি ভালো মতন করছিলাম, যাতে গ্রুপেও ভালো মতন পাঠিয়ে দিতে পারি, দেখতেই পাচ্ছ। আর এনার বয়স জিজ্ঞাসা করছিলো বর্দি ম্যামটা যে তোমার বয়স কত। তো ওনার বয়স বললো 83 না 82, যাই হোক ওনার বয়স এটাই বললো। তো উনি সবচেয়ে বড় ছিল এখানে, তো সেই কারণে ওনাকে দিয়ে পতাকা উত্তোলন হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো খুব ভালো লাগছে। তো গাইস তোমাদেরকে কি বলবো, এটা আমার দেখার পরে না আমার নিজের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এদিকে ম্যামরা মানে পতাকা উত্তোলন করছে। আর বিশ্বাস করো মানে আমার স্কুলের লাইফের কথা মনে পড়ছে। জানি না, ছোটোবেলার লাইফটা সত্যি বলছি খুবই ভালো। এখন আমরা বুঝতে পারছি যে ছোটোবেলার লাইফটা কত সুন্দর, বিশ্বাস করো। আমার প্রত্যেকটা স্যার ম্যামদের আমি খুব মিস করি। বিশেষ করে তো যে স্কুলে আমি পড়তাম প্রাথমিক বিদ্যালয়ে, তো খুবই ভালো, বিশ্বাস করো। ভাবতে পারিনি যে কবে এত বড় হয়ে গেলাম আমি। তো এদিকে মানে দেখে না আমার সত্যি এত ভালো লাগছে। আমি আমার দুষ্টুকে মনের মতো করে সাজিয়ে দিয়েছি, তারপরে ওকে স্কুলে এনেছি। দেখতেই পাচ্ছেন এই যে এই ভদ্রমহিলা, ইনিও একটু বললো কথাবার্তা। তো যাই হোক খুব ভালো লাগলো। এটা দুষ্টুর হেডমিস্ট্রেস
এসছে, তো ওনার সাথেও কথা বললাম। কথা বলার পরে এটা দুষ্টুদের স্কুলটাও আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এখন আমার দুষ্টু নাচ করবে, তোমাদের হালকা করে দেখিয়ে দিই দুষ্টুর নাচটা। আর এই দেখো, এটা হলো দুষ্টুর বড় আন্টি, আর এই যে আমার দিদি বসে আছে। তো ইনি এখন একটু বক্তৃতা দেবে, দেখতেই পাচ্ছ। বক্তৃতা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এই যে আমাদের দুষ্টুরা বসে আছে, আমাদের যন্ত্রটা। আর কি বলবো গাইস, আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার পাশে থাকবে এইভাবে, আমি এটাই চাই তোমাদেরকে। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমি হাঁপিয়ে যাচ্ছি কেন আমি জানি না। তো দিদির কাছে আমি তো একটুখানি এখন বকা খেলাম, কারণ কি বলো তো, আমি তো মানে সকালবেলায় না খেয়ে চলে এসেছিলাম দাঁত মেজে। তো দিদি আমাকে এখন খুব বকছে যে হ্যাঁ তুই কেন খাসনি, আমাকে কেন বললি না যে খেয়ে আসিসনি বা কিছু। তো দিদিকে আমি বললাম যে এদিকে তো তুই তো দেখলি কতটা দেরি হয়ে গেল, কারণ আমি দুষ্টুকে সাজাচ্ছিলাম। আর এই দেখো আমাদের দুষ্টু নাচ করছে, এই মানে ও ভারত মাতা চেয়েছিল, ওর হাতটা মানে প্রথমবার আমাদের দুষ্টু নাচ করছে। কি বলবো গাইস, আমার তো মানে খুব ভালো লাগছিল, আনন্দ লাগছিল। আর এই দেখো কিরকম একটু মাথা তুলবে করবে, ও ভয় ভয় পাচ্ছিল একটু। তো আমি এরম এরম করে দেখাচ্ছিলাম, দেখানোর পরে তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। আর আমি কি বলবো, এদিকে ওর ম্যামরা মুখে মুখে গান করছিল। আমাদের দুষ্টু দেখো কি সুন্দর নাচছে। তারপরে এই যে বাচ্চাগুলো, এরাও খুব সুন্দর নাচছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। এদের দেখে সত্যি বলছি আমার এত আনন্দ হচ্ছিল না, কি বলবো তোমাদেরকে। তো এদের নাচ হয়ে গেলে আমি এদের নাচটা দেখে আমি চলে যাব, দেখতেই পাচ্ছি এরা নাচ করছে। আর আমারও সবাই হয়ে এসছে। স্যার তো আজকে আসবে না, দোকানের চাবি আমার কাছেই আছে, স্যার তো গেছে বিষ্ণুপুর। তো স্যারের সাথে তোমাদের দেখা করাবো সেই সোমবার। তো সোমবার আসার কদিন তখন তো আমি আর ভিডিও ছাড়বো না। আর তোমরা তো জানোই আমি কদিন ধরে ভিডিও এডিট করতেও পারছি না, ঠিক মতন এ করতেও পারছি না। তো ভিডিও ছাড়তে একটু দেরি হচ্ছে, কেউ কিছু মনে করো না গাইস। তো চলো, আমি দুষ্টুর স্কুল থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি কাজে। এই দেখো এদিকের রাস্তাগুলো খুব সুন্দর লাগছে না, আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে। আর ঠান্ডাটা তো আরও আছে, কি বলবো, কলকাতায় মনে হয় প্রথমবার এত এত ঠান্ডা ফেলছে, তোমাদেরকে কি বলবো গাইস, না বলার মতনই না। তো চলো দোকানে যাওয়া যাক, আমি এদিকে হাঁপিয়ে গেছি, দোকানে এসেছি। তো মা ফোন করেছিল যে ঝটপট কিছু খেয়ে নে, তো আমি এখানটায় একটু বিস্কুট নিয়ে নিয়েছিলাম দোকান থেকে, দিদির কাছ থেকে বকা খেয়ে তারপরে বিস্কুট কিনলাম। বিস্কুট কিনে আমি খেলাম, খাওয়ার পরে দেখি ওই কাকিটাও চলে এসেছে, দেখতেই পাচ্ছ এখন দোকান পরিষ্কার হচ্ছে। তো আমাদের যে কাকিটা আগে দোকান পরিষ্কার হতো, তোমাদের তো বলতে ভুলে গেছে, ওই কাকিটা হলো, কাকিটার শরীর খারাপ ছিল, ওই জন্য কাকিটা আর এখানে আমাদের এখানে কাজে আসে না, তাই জন্য নতুন এখানে অন্য কাকিটাকে রাখা হয়েছে। তো রাখার পরে দেখতেই পাচ্ছ আমি এখানে বসে আছি। আজকে জানি না আমি কিভাবে সময় কাটাবো, হবে হয়তো আমাকে বসে বসে সময় কাটাতে হবে, যদি কাজ থাকে তবে তো বসে বসে, যদি না কাজ থাকে আমাকে বসে বসে সময় কাটাতে হবে। তো একদিকে ভালো হলো আমাকে বসে বসে সময় কাটাতে হবে না। যেটা আমি সকালে খেয়েছিলাম, তো এখন এই বিস্কুটটা খেয়ে নিচ্ছি, বিস্কুটটা খেয়ে নেবো। তো বিস্কুটটা মানে দুটো হ্যাপি হ্যাপি নিয়েছিলাম, একটা সকালে খেয়েছি আর এখন এইগুলো খাবো। তো ওটাও কেটে খেয়েছিলাম সকালে। তো চলো এখন আমি ঝটপট বিস্কুটগুলো খেয়ে নিই। আর খেয়ে নেওয়ার পরে আমি কি করব তাই ভাবছিলাম, তো বসে বসে ওটাই করছিলাম। তো ভেবে ভেবে বিস্কুট খাচ্ছিলাম, খেতে খেতে স্যার আমাকে বলেছিল যে রোজই দুপুরবেলায় তো রাস্তার দিকে একটু ফাঁকা থাকে, 2:30-3টের দিকে, তো তুমি পারলে একটু গ্রিলটাকে টেনে দিয়ে বসবে। তো সেই কারণে আমি বাইরের গ্রিলটাকে টেনে দিয়েই বসেছিলাম। টেনে দেওয়ার বসার পরে দেখতে পাচ্ছ এখন সন্ধে হয়ে গেছে। তো আমি এদিকে একটু ধূপ জ্বালিয়ে দিলাম, দোকানে ধূপ জ্বালিয়ে বসে বসেই সময় কাটালাম। মাঝখানে একটু কলকা করলাম, কলকা করার পরে এখন আমি বেরিয়ে যাচ্ছি, 7:30 বাজে। স্যার বললো তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবে, তো সেই কারণে আমি দোকান বন্ধ করে দিলাম। দোকান বন্ধ করার পরে দেখতেই পাচ্ছ এখন আমি আমার সাইকেল নিয়ে আমি বাড়ি চলে যাব। তো চলো যাওয়া যাক। কদিন ধরে তো আমাদের এখানে অল্প বৃষ্টি হচ্ছে, থামছে, বৃষ্টি হচ্ছে, থামছে, ওয়েদার একদমই ভালো চলছে না। তো সেই কারণে স্যারও নেই, ওই জন্য আমাকে স্যার বললো যে রোজই তুমি দোকান বন্ধ করে চলে যাও। তো চলো এবার দোকান বন্ধ করে যাই। তো গাইস আমি এদিকে দোকান বন্ধ করে বাড়ি আস্তে আস্তে দেখি আমাদের যন্ত্রটা দেখি মানে আমাদের বাড়ি যাচ্ছিলো, ওদের বাড়ি যাচ্ছিলো, আমাদের বাড়িতে এসেছিলো। তো দিদি এসে থাকবে বলেছিলো, কিন্তু দিদির সময় নেই। তো সেই কারণে আমি, আমার ছোটো বোন আর দুষ্টু যাচ্ছি দিদির বাড়িতে। তো দুষ্টুকে আমি আর আমার ছোটো বোন ছাড়তে যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। তো বোন সাইকেল নিয়েছিল, বোনকে বললাম তুই সাইকেলটা রেখে আয়, তো ও সাইকেল রেখে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি আর দুষ্টু এদিকে যাচ্ছি, আর আমার বোন পিছনে আছে, আমার ছোটো বোন। তো সে হয়েছে আজকে ক্যামেরাম্যান। তো দেখতে পাচ্ছ এদিকে দিদির বাড়িতে কালার টালার হচ্ছিলো। তো দিদির সাথে এসে অনেকক্ষণ গল্প টল্প করলাম। এক দুষ্টুর জন্য যে খাবার নিয়েছিলাম ওকে বললাম ধর ধর, ও ধরছিল না। তো এদিকে আমার হাসি লাগছিলো, কেমন লাগছিলো দেখো, আমার হাসিও পাচ্ছিলো।
তো এরকম করতে করতে দুষ্টুর চোখে লেগে গেছিলো। তো এখন দিদিদেরকে টাটা দিয়ে আমি আর আমার ছোটো বোন এখন চলে যাবো। দেখতেই পাচ্ছ এদিকে দুষ্টু আর দিদি দাঁড়িয়ে আছে। তো চলো এবারে যাওয়া যাক আমাদের বাড়িতে। তো বাড়িতে গেলে আমি একটু শান্তি পাবো। আর সারাদিন দোকানে থাকতে থাকতে বিশ্বাস করো আমার খুবই ঘুম পাচ্ছিল দোকানে বসে বসে, তাই জন্য আমি দোকানে অতটা আমি ভিডিও করিনি। আর যেতে যেতে আমার একটা বন্ধুর মেয়ের সাথে দেখা হয়েছিল, তো ওকে একটু চটকে দিলাম। চটকে আদর করার পরে আমি এখন বাড়ি চলে এসেছি। তো মা মুড়ি মেখেছিল, আমার খুব জোরে খিদে পেয়েছিল, যেটা সত্যি কথা। তো মুড়িগুলো আমি একটু খেয়ে নিলাম। আর এই দেখো দোকানে বসে বসে এই কলকাগুলো আমি করেছি। তো করার পরে দেখতে পাচ্ছি আমি শুয়ে পড়ে, খুব ভালো লাগছে না। তো চলো সে আড্ডা দিতে দিতে এখন হয়ে গেছে অনেকটা রাত। তো মা বললো যে ঝটপট খেয়ে নে, দুপুর থেকে কী খেয়েছিস না খেয়েছিস ঠিক নেই। তো মাংস, ডিম, তরকারি সব চটকে মোটকে সব খেয়েছি। তো এদিকে খাওয়ার পরে আমার বোনরা শুয়ে পড়েছে, তো আমি আজকে শুয়ে পড়বো, আমারও আজকে আর ভালো লাগছে না। তো চলো গাইস, টাটা, বাই বাই, গুড নাইট, বাই।